আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান। শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। কামালা ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করতে পারে পেনসিলভানিয়া, জর্জিয়া। নির্বাচনে হস্তক্ষেপ মামলায় নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ, ভ্রমণ না করার পরামর্শ। আল আকসা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত 4। এবং বিশ্ব ক্রিকেটে প্রশংসায় ভাসছেন টাইগাররা। শুনছিলেন মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। প্রেসিডেন্ট নির্বাচন আগামী 5 নভেম্বর। এ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর জোর প্রচারণা চলছে। তবে দেশটিতে কে হোয়াইট হাউসে যাবেন তা নির্ধারণ করে মূলত 6টি রাজ্য। এই রাজ্যগুলোকে ব্যাটল গ্রাউন্ড রাজ্য বলে উল্লেখ করা হয়। এক জরিপে দেখা যায় পেনসিলভানিয়া এবং জর্জিয়া 2 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারে। গতকাল বুধবার জরিপ প্রকাশ করা হয়। এতে দেখা যায় নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হ্যারিস আগের চেয়ে ভালো অবস্থানে আছেন। প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাট প্রার্থীর জনপ্রিয়তা বাড়তে থাকে। জয়ের জন্য 270টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। জরিপে দেখা যায় এই ভোট অর্জন করার জন্য কমালা হ্যারিসের সামনে বিভিন্ন পথ খোলা আছে। তবে হ্যারিসের সেই আশাকে হতাশা করতে পারেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি কয়েকটি ব্যালট গ্রাউন্ড বা সুইং স্টেটে কমালাকে ধরাশয়ী করতে পারেন এমন তথ্য পাওয়া যাচ্ছে। জরিপে দেখা যায় উইসকনসিনে 50% ভোটার কমালা এবং 44% সমর্থন করছেন ট্রাম্পকে। মিশিগানে কমালাকে 48% এবং ট্রাম্পকে সমর্থন করছেন 43% ভোটার। অ্যারিজোনায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিতে চায় 49% এবং কমালাকে চায় 44%। জর্জিয়া এবং নেভাদায় কে জিতবে তা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। এখানে হ্যারিসকে 48% এবং ট্রাম্পকে পছন্দ করেন 47% ভোটার। পেনসিলভানিয়ায় 2 প্রার্থী 47% ভোটারের সমর্থন পেয়েছেন। ফারজান আফরোজ, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে 2020 সালের নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলায় সংশোধিত অভিযোগে দোষী নন বলে দাবি করেছেন। মঙ্গলবার একটি আদালতে দায়ের করা তথ্যে এই কথা বলা হয়েছে। ট্রাম্প ওয়াশিংটনের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে একটি মামলার শুনানির সময় হাজিরা না দেওয়ার জন্য আদালতকে অনুরোধ জানান। তার আইনজীবীদের নিয়মিত শুনানিতে হাজির থাকার নির্দেশনা দেন। গত সপ্তাহে বিশেষ কাউন্সিল জ্যাক স্মিথ হোয়াইট হাউসের রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে হেরে যাওয়ায় নির্বাচনের ফলকে পাল্টে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন বলে নতুন একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে আগের সংস্করণের মতো 4টি একই অভিযোগ আনা হয়েছে। তবে একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অন্যাক্রম্যতা রয়েছে বলে সাম্প্রতিক সুপ্রিম কোর্ট বিবেচনায় নিয়েছে। জেলা জজ তানিয়া চটকান ট্রাম্পের শুনানিতে ব্যক্তিগতভাবে হাজির না হওয়ার অনুরোধ মঞ্জুর করেছেন এবং বলেছেন বৃহস্পতিবার মামলার একটি স্টেটাস কনফারেন্সের মতো একই সময়ে অনুষ্ঠিত হবে। ট্রাম্পের আইনজীবীরা ডেমোক্রেটিক ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের সঙ্গে নভেম্বরের নির্বাচন পর্যন্ত বিচার বিলম্বিত করার চেষ্টা করছেন। জর্জিয়ার একটি হাই স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত 4 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। 4 সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের উইন্ডারের আপালাচি স্কুলের ভেতরে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে একজনকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে। তার বয়স 14 বলে জানা গেছে। প্রতিবেদন মতে জেলার সমস্ত স্কুলে লকডাউন অবস্থা জারি রয়েছে। সব স্কুলে ব্যাপক সতর্কতার সাথে পুলিশ পাঠানো হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং অতিরিক্ত হেলিকপ্টার স্ট্যান্ড বাইতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন বলেছে তারা হাই স্কুলে একটি গোলাগুলির ঘটনা প্রতিহত করেছে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। জিবিআই জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থলে এসেছে। অনুগ্রহ করে এই সময় স্কুলে আসার চেষ্টা করবেন না। জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন সংস্থাগুলো এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। স্কুলগুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ব্যাপকভাবে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির দাবি ভুল তথ্য ছড়িয়ে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটারদেরকে প্রভাবিত করছে। এরই মধ্যে রুশ গণমাধ্যম আরটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটির বিচার বিভাগ। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে রাশিয়ার ভুয়া তথ্য প্রচার ঘিরে ফৌজদারি মামলা, ইন্টারনেট ডোমেইন আটক এবং নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে ক্রেমলিন নিয়ন্ত্রিত আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আরটির 2 সাংবাদিকের শাস্তির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। বলা হচ্ছে, গণমাধ্যমটির এই 2 সাংবাদিক গুপ্তচরবৃত্তি ও অর্থ পাচারের মতো অপরাধে জড়িত। 2 আইনজীবীর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, অভিযুক্তরা নিজেদের স্বার্থ হাসিলে যুক্তরাষ্ট্র জুড়ে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালাতে চায়। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও মিথ্যা তথ্য দিয়ে ভোটারদের প্রভাবিত করতে চেয়েছিল তারা। তবে এমন অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি আরটি। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ব্যবহার করে আমেরিকান ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ভুয়া তথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর প্রচেষ্টার পটভূমিতে। কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার লক্ষ্য হলো মার্কিন রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে তোলা এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনে আমেরিকান সহায়তার জন্য জনসমর্থনকে দুর্বল করা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে দেখবেন। আল আকসা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত 4। এবং বিশ্ব ক্রিকেটে প্রশংসায় ভাসছেন টাইগাররা। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ। যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখনও ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় রয়েছে। তালিকায় বাংলাদেশ ছাড়া আরও 20টি দেশ রয়েছে। 4 সেপ্টেম্বর দেশটির পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা তালিকায় এই তথ্য পাওয়া যায়। এতে বাংলাদেশ সহ 21টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ,
বুর্নিকা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। উল্লেখ্য, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে 4র্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না। পুলিশের সাবেক আইজি থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ের মোট 94 কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 278টি মামলা হয়েছে। রাজধানীতে সর্বাধিক 38টি মামলা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে হয়েছে 33 মামলা। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হয়েছে 34টি মামলা। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে 27টি। উপপরিদর্শক বা এসআইদের মধ্যে ডিবির এসআই অমিতাভ দর্জির বিরুদ্ধে সর্বোচ্চ 4টি মামলা হয়েছে। এসব মামলার প্রায় সবই 5 আগস্ট ও তার আগে ছাত্র জনতার উপর পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় হওয়া হত্যা মামলা। গতকাল ডিএমপি থেকে এই পরিসংখ্যান পাওয়া গেছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে সাবেক আইজিপি 3 জন, অতিরিক্ত আইজি 8 জন, ডিআইজি 7 জন, উপকমিশনার বা পুলিশ সুপার 12 জন, অতিরিক্ত উপকমিশনার 14 জন, সহকারী কমিশনার 6 জন, ওসি 12 জন, পরিদর্শক 8 জন, উপপরিদর্শক 10 জন, সহকারী উপপরিদর্শক 1 জন ও কনস্টেবল 3 জন। ঢাকা মহানগর পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সাবেক আইজিপি একেএম শহীদুল হকের বিরুদ্ধে করা হয়েছে 7টি মামলা। অপর সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রয়েছে 1টি মামলা। ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে হয়েছে 1টি মামলা। এছাড়া ডিএমপির কোতোয়ালি থানার কনস্টেবল মাহবুব আলম, আব্দুর রশিদ ও রমজান মোল্লার বিরুদ্ধে 1টি করে মামলা হয়েছে। ডিএমপির উপকমিশনার ফারুক হোসেন জানান, এসব মামলার আসামিদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 5 আগস্ট থেকে সেনাবাহিনীর হেফাজতে ছিলেন। তিনি আত্মসমর্পণের ইচ্ছা জানালে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার আল আকসা হাসপাতালের কাছে তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 4 জন নিহত হয়েছে। 5 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আল আকসা হাসপাতালের কাছে অস্থায়ী তাঁবুতে বাস্তুচ্যুত লোকেরা বসবাস করতেন। সেখানেই হামলা চালিয়েছে ইসরায়েল। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া আল মাওয়াসিতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এই অঞ্চলটিকে পূর্বে ইসরায়েলি বাহিনী মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। ওয়াফা নিউজ এজেন্সি বলছে, এই হামলায় 1 জন নিহত এবং 10 জন আহত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কয়েক দশক ধরেই ব্যাপক হারে ব্যবসা করে আসা কোমল পানীয় কোম্পানি কোকা কোলা ও পেপসিকো এবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। গাজা যুদ্ধের ইস্যু নিয়ে স্থানীয় কোমল পানীয়গুলোর কাছে ব্যবসা হারাতে বসেছে এই 2 কোম্পানি। আমেরিকার প্রতিষ্ঠান কোক ও পেপসি ইসরায়েল ঘনিষ্ঠ বলে পরিচিত। দাবি করা হয়ে থাকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় যে ব্যয় হচ্ছে তার একটা অংশ বহন করছে কোকা কোলা। অবশ্য প্রতিষ্ঠানটি এই দাবি অস্বীকার করে আসছে। গাজা ইসরায়েলি হামলা ও ওই 2 কোম্পানি আমেরিকার মালিকানাধীন হওয়ায় পাকিস্তান থেকে মিশরের মতো মুসলিম দেশগুলোতে বয়কটের মুখে পড়েছে তাদের ব্যবসা। মিশরে চলতি বছর কোকের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে স্থানীয় ব্র্যান্ড ভিসেভেন মধ্যপ্রাচ্য এবং আরও কিছু অঞ্চলে গত বছরের তুলনায় 3 গুণ বেশি ব্যবসা করেছে। পাকিস্তানের এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সানবুল হাসান গত এপ্রিলে করাচিতে তার বিয়ের অনুষ্ঠানের খাবারের মেনু থেকে কোক এবং পেপসি বাতিল করে দেন। তিনি বলেন, তিনি অনুভব করতে চান না যে তার অর্থ ইসরায়েলের কট্টর মিত্র যুক্তরাষ্ট্রের কর খাতে পৌঁছেছে। অবশ্য এমন ঘটনা একটি নয়, মুসলিম দেশগুলোর অনেকেই অংশ নিয়েছেন কোক পেপসি বয়কটের আন্দোলনে। বাজার বিশ্লেষকরা বলছেন, সব মিলিয়ে কোক পেপসি কী পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তার হিসাব করা কঠিন। এখনও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বেশ ভালো ব্যবসা রয়েছে এই 2 প্রতিষ্ঠানের। পশ্চিমা পানীয় ব্র্যান্ডগুলোর ব্যবসা বছরের প্রথমার্ধে 7% কমেছে। কোকা কোলা এবং পেপসিকো কেনা বন্ধ করেছেন এমন অনেক ক্রেতা এর কারণ হিসেবে বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা এবং ইসরায়েলের প্রতি কয়েক দশক ধরে আমেরিকা যে সমর্থন দিয়ে আসছে তার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই জানাচ্ছেন, গাজায় হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজার যুদ্ধ বন্ধ হবে না। ইসরায়েলের দাবি, তারা হামাসের সক্ষমতার বড় একটি অংশই
ধ্বংস করেছে। কিন্তু ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজায় হামাস নতুন করে সক্ষমতা ফিরে পেয়েছে। গোষ্ঠীটিতে নতুন করে যুক্ত হয়েছে আরও 3000 যোদ্ধা। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে চ্যানেলটির ওই প্রতিবেদনে বলা হয়, বিগত কয়েক মাসে হামাস উত্তর গাজায় অন্তত 3000 যোদ্ধাকে তাদের দলে ভিড়িয়েছে। সব যোদ্ধা অস্ত্র, গোলাবারুদ এবং অর্থ সহায়তাও পেয়েছে। অন্যদিকে গাজা উপত্যকায় 6 ইসরায়েলি বন্দীর লাশ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারা এই বিক্ষোভ করছে। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি 5 লাখ মানুষ জেরুজালেম, তেল আবিব ও অন্যান্য শহরে বিক্ষোভ করেছে। এর মধ্যে 3 লাখই রাজধানী তেল আবিবে। গত বছরের 7 অক্টোবরের পর ইসরায়েলে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, গাজায় জিম্মি 101 ইসরায়েলিকে মুক্ত করতে নেতানিয়াহু সরকারকে গুরুত্ব দিতে হবে। ইসরায়েলি টেলিভিশনের ফুটেজে দেখা গেছে বিক্ষোভকারীদের দিকে পুলিশ জলকামান নিক্ষেপ করছে। 29 জন ইসরায়েলিকে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক বাংলাভাষের পর ক্রিকেট বিশ্বে শুধুই টাইগার বন্দনা। জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে থেকে শুরু করে ইয়ান বিশপ, মাইকেল ভন সবাই প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের। 19 সেপ্টেম্বর ভারত সিরিজের আগে এটি স্বাগতিকদের জন্য সতর্ক বার্তা বলেও মনে করেন তারা। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের ক্রিকেটের এমন অর্জন বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তারা। সাকিব, মুশফিকদের মতো অভিজ্ঞদের ছায়াতলে জুনিয়ররা ভালো করার অনুপ্রেরণা খুঁজে পেয়েছে বলেও মনে করেন তারা। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক বাংলাভাষের পর থেকেই ক্রিকেট বিশ্বে শুধুই টাইগার বন্দনা। ভারত থেকে ওয়েস্ট ইন্ডিজ কিংবা ইংল্যান্ড, সাবেক ক্রিকেটারদের মুখে শুধুই টাইগারদের বদলে যাওয়ার গল্প। বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার ইয়ান বিশপের সম্পর্কটা দীর্ঘদিনের। 2020 সালে যুব বিশ্বকাপ জয়ের মুহূর্তে বাংলাদেশের ইতিহাসের অংশ ছিলেন তিনি। এবার পাকিস্তান বধের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 2 দফায় টুইট করে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন বিশপ। জনপ্রিয় বা ধারাভাষ্যকার লিখেছেন, বাংলাদেশকে অভিনন্দন, পাকিস্তানের বিপক্ষে দারুণ এই টেস্ট সিরিজ জয় করায়। অনেকদিন মনে রাখার মতো একটি জয় দেখে চোখ জুড়িয়ে গেল। প্রতিবেশী দেশ ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের জয়ে। এক্সে হর্ষা ভোগলে জানান, বাংলাদেশ গর্ব করার মতো মুহূর্ত অল্প কিছুই পেয়েছে। 2007 বিশ্বকাপে ভারতকে হারানোর চেয়ে বেশি খুব একটা পায়নি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে 26 রানে 6 উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর প্রশংসা করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইকেল ভন। ভারতের বিপক্ষে সিরিজেও দলের এমন মানসিকতা দেখতে চান বলেও জানান তিনি। এবারে অন্যরকম সংবাদ। সাম্প্রতিককালে নানা বৈজ্ঞানিক আবিষ্কার উঠে আসছে, যা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মনকে বরাবরই বিস্মিত করছে। সম্প্রতি বিজ্ঞানীরা এমনই আরেকটি বিস্ময়কর আবিষ্কার করেছেন। এবার তারা পৃথিবীর ভূত্বকের নিচে লুকিয়ে থাকা এক বিশাল মহাসাগরের সন্ধান পেয়েছেন। গত শনিবার জিও নিউজের এক প্রতিবেদনে এই বিষয়ে জানানো হয়েছে। ভূগর্ভস্থ এই মহাসাগরকে তারা পানির বিশাল জলধারা হিসেবে আবিষ্কার করেছেন, যা ভূপৃষ্ঠের 400 মাইল নিচে রিং উদাই নামে পরিচিত শিলায় সঞ্চিত রয়েছে। ইন্ডি 100 এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা এর আগে আবিষ্কার করেছিলেন পানি স্পঞ্জের মতো অবস্থায় ম্যান্টল রকের ভিতরে সঞ্চিত থাকে, যা পানির তরল, কঠিন বা বায়বীয় না, বরং অন্য এক অবস্থা। 2014 সালে ডিহাইড্রেশন মেল্টিং অ্যাট দ্য লোয়ার ম্যান্টল শিরোনামে একটি বৈজ্ঞানিক গবেষণাপত্রে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। সে সময় যে দলটি আবিষ্কার করেছিল তার অংশ ছিলেন ভূপদার্থবিদ স্টিভ জ্যাকবসন। তখন স্টিভ জ্যাকবসন বলেছিলেন, রিং উদাইট একটি স্পঞ্জের মতো, এটি জল শুষে নেয়। রিং আউটের স্ফটিক কাঠামোর খুব বিশেষ একটি ব্যাপার আছে, যা এটিকে হাইড্রোজেনকে আকৃষ্ট করতে ও পানি আটকে রাখতে দেয়। এই খনিজটি গভীর ম্যান্টলের অবস্থার অধীনে প্রচুর পরিমাণে পানি ধারণ করতে পারে। বিজ্ঞানীদের মতে এই শিলায় যদি কেবল 1% পানি থাকে, তাহলে এর অর্থ দাঁড়াবে পৃথিবীর পৃষ্ঠের নিচে ভূপৃষ্ঠের সমুদ্রের তুলনায় 3 গুণ বেশি পানি রয়েছে। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। কামালা ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করতে পারে পেনসিলভানিয়া, জর্জিয়া। নির্বাচনে হস্তক্ষেপ মামলায় নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ, ভ্রমণ না করার পরামর্শ।
আল আকসা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত 4। এবং বিশ্ব ক্রিকেটে প্রশংসায় ভাসছেন টাইগাররা। দর্শক, দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।